চোখ বন্ধ করে নামাজ পড়লে মনোযোগ বাড়ে, চোখ খোলা রেখে নামাজ পড়লে আমার মনোযোগ সেভাবে আসে না, আমি কি করব? উত্তর হলো যে সাধারণ অবস্থাতে চোখ খোলা রেখে নামাজ পড়বো আমরা। যদি কারোর চোখ বন্ধ করলে মনোযোগ বেশি আসে বা মনোযোগ ধরে রাখতে সহজ হয়, তাহলে অবশ্যই তিনি চোখ বন্ধ করে নামাজ পড়তে পারবেন। মনোযোগ ধরে রাখার উদ্দেশ্যে যদি চোখ বন্ধ করেন কেউ, তো সেটা নিষেধ না। অনেকে আছেন এরকম যে চোখ খোলা রাখলে আমার ফোকাস থাকে না, মনোযোগ থাকে না। ওকে ফাইন, আপনি চোখটা বন্ধ করলে যদি মনোযোগ দিতে সহজ হয়, আপনি পার্ট অফ ট্রেনিং হিসেবে, মনোযোগ ধরে রাখার প্রয়োজন হিসেবে আপনি এটা করেন, অসুবিধা নেই। কিন্তু যদি কেউ এটাকে নামাজের সিস্টেম মনে করে, মনোযোগের সাথে সম্পর্ক না, বরং তিনি মনে করেন চোখ বন্ধ করলে মনে হয় সব বেশি হবে, তাহলে এটা ভুল ধারণা। নামাজের মধ্যে স্বাভাবিক অবস্থায় আমরা চোখ খোলা রেখে নামাজ পড়বো, কিন্তু মনোযোগ ধরে রাখতে যদি কারোর সহজ হয়, তাহলে সেই প্রয়োজনে তিনি অবশ্যই চোখ বন্ধ করে নামাজ পড়তে পারবেন। চোখ মসজিদের বারান্দায় নামাজ পড়ার সময় সামনে থাকা থাই গ্লাসের দরজা বা পার্টিশনকে কি সূত্র হিসেবে ব্যবহার করা যাবে? গ্লাসের উপাস দিয়ে মুসল্লিগণ যাতায়াত করলে কি নামাজের ক্ষতি হবে কিনা? ভাই, নামাজে যখন আমরা দাঁড়াবো একাকী বা জামাতে, সেক্ষেত্রে আমাদের সামনে দিয়ে মানুষ যাতে চলাচল করতে অসুবিধা তৈরি না হয় সেভাবে আমরা নামাজে দাঁড়াবো। অর্থাৎ এমন ভাবে নামাজে দাঁড়াবো যে আমি যেখানে দাঁড়াবো সেখানে সামনে ওয়াল আছে, তাহলে কারো হাঁটা চলার ব্যাপার নাই। অথবা একটা পিলার, এটাকে সামনে রেখে নামাজে দাঁড়াবো, তাহলে পিলারের অপর দিক থেকে মানুষ, পিলারের পর থেকে মানুষ হাঁটা চলা করতে পারবে। এমন জায়গায় নামাজে দাঁড়ানো উচিত না যেই জায়গায় নামাজে দাঁড়ালে মানুষের হাঁটা চলায় অসুবিধা হবে। কারণ আপনি মসজিদের মাঝখানে এখানে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় আল্লাহু আকবার নামাজ শুরু করে দিলেন, তো এখন পুরো মসজিদে মানুষ এই পাশ থেকে ওই পাশে যাওয়ার দরকার হবে, তাদের অসুবিধা হবে। এই জন্য যে দাঁড়াবে তার দায়িত্ব হলো ওয়ালকে সামনে রেখে, পিলারকে সামনে রেখে, কোনো কিছুকে সামনে রেখে দাঁড়াবে, যাতে মানুষের পথে চলাচলের কোনো অসুবিধা না হয়। এই জন্যই নবী আলাইহিস সালাম আমাদেরকে যদি ওয়াল বা পিলার সামনে নিয়ে দাঁড়াবার মতো পরিবেশ পরিস্থিতি না থাকে, সবসময় ওয়ালের সামনে যে পড়া যায় না, মসজিদে অনেক মানুষ, তাহলে সেক্ষেত্রে সামনে কিছু একটা দিয়ে, সূত্রা বলে যেটাকে, এক হাত বা তার চেয়ে একটু বড় লাঠি, এটা দিয়ে তারপর নামাজ পড়তে বলেছেন। তো আমরা লাঠি বা এই জাতীয় কোনো কিছু দিয়ে নামাজ পড়বো, যাতে করে ওইটার বাহিরের সাইডে দিয়ে মানুষ চলাচল করতে পারে এবং নামাজের মনোযোগ যাতে নষ্ট না হয়। নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটা চলা নিষিদ্ধ, যারা হাঁটা চলা করবে তারা গুনাহগার হবে। তো যাতে অন্য কেউ আমার কারণে গুনাহগার না হয় সেটা আমাকে খেয়াল রাখতে হবে। আবার একই সাথে নামাজি ব্যক্তির ঠিক কাছাকাছি সামনে দিয়ে হাঁটলে তার নামাজের মনোযোগটা নষ্ট হবে। এই জন্য সূত্রা দিয়ে রাখবে, যাতে সূত্রার বাহিরের সাইড দিয়ে মানুষ হাঁটা চলা করে এবং তার মনোযোগ নষ্ট না হয়, মনোযোগ নষ্ট না হয়। এখানে যেটা জানতে চেয়েছেন যে বারান্দা নামাজ পড়ছে, সামনে গ্লাস আছে, গ্লাসের পার্টিশন আছে, তাহলে এটা সূত্রার কাজ দিবে কিনা? উত্তর হলো হ্যাঁ, দিবে। কারণ এটাও পার্টিশনই, গ্লাস থাকলেও সেটা কি পার্টিশন। তবে যদি অপর প্রান্তে সবকিছু দেখা যায়, তো সেক্ষেত্রে নামাজি ব্যক্তি তার নজরকে সিজদার দিকে, সিজদার জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখবে, যাতে করে সামনে সোজাসুজি নজর না যায়। গ্লাসের অপর সাইড দিয়ে যদি কেউ হাঁটাচলা করেও, তাতেও সূত্রা দিয়ে নামাজ পড়ার বিধান আদায় হয়ে যাবে। হাঁটা চলা করা ব্যক্তির গুনাহ হবে না, আর যে নামাজ পড়েন তারও গুনাহ হবে না। তারপরেও যেহেতু স্বচ্ছ গ্লাস থাকলে দেখা যায় একদম সরাসরি, যিনি হাঁটাচলা করছেন তিনি কেয়ারফুলি হাঁটবেন, যাতে করে তার সামনে গিয়ে এমন কিছু না করেন তার মনোযোগ নষ্ট হয়। ধরুন আপনি গ্লাসের অপর সাইডে আছেন, নামাজি ব্যক্তি, এক কাপ গুঁড়া দুধ আর ময়দা দিয়ে একদমই মিষ্টি দোকানের মতো পারফেক্ট লেমন বরফি বা লেমন সন্দেশ তৈরি করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাসায় এই বরফিগুলো এত সহজভাবে তৈরি করার পরেও কেউ দেখে বুঝতেই পারবে না যে এগুলো বাসায় তৈরি করা হয়েছে। সবাই ভাববে মনে হয় এক্ষুনি মিষ্টির দোকান থেকে কিনে আনা হয়েছে। একবার যদি বাসায় তৈরি করেন, আমার মনে হয় আর কখনোই এই সন্দেশগুলো আপনারা মিষ্টির দোকান থেকে কিনে খাবেন না। আজকের এই লেমন বরফি বা লেমন সন্দেশগুলো তৈরি করার জন্য একটা প্যানে আমি নিয়ে নিব 1 কাপ ময়দা। চুলার হিটটাকে একদম লোতে রেখে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে এই ময়দাগুলোকে একটু ভেজে নিচ্ছি, ময়দার কাঁচা ভাবটা দূর হওয়ার জন্য। ভেজে নেওয়া হয়ে গেলে এই ময়দার প্যানটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিব। এবার অন্য একটা প্যানে আমি নিয়ে নিব 1 কাপ চিনি। 1 কাপ চিনির জন্য আমি এখানে দিচ্ছি 1/2 কাপ পানি। পানি আর চিনিটা এভাবে মেপে দিলে শিরাটা একদম পারফেক্ট ভাবে তৈরি হবে। এবার একটু নেড়ে চেড়ে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিনিটা গলে গেলে কিন্তু আমাদের শিরাটা তৈরি হয়ে যাবে। এই শিরাটাকে অনেক বেশি সময় ধরে জাল করে ঘন করতে হবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই শিরাটা কেমন হবে। শিরাটা 1 তার বা 2 তার এরকম কোনো তার তৈরি হবে না। শিরাটা যখন এভাবে হাতে ধরবেন একটু আঠালো চিটচিটে হবে। চিনি শিরাটা তৈরি হয়ে গেছে। এবার আমি এই চুলাটাকে অফ করে দিব। এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে অনবরত নাড়তে থাকতে হবে, যেন কোনোভাবে দলা না ধরে যায়।
গুঁড়া দুধগুলো যখন শিরার সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে তখন আমি এখানে ভেজে নেওয়া ময়দাগুলো দিয়ে দিব। আবার অনবরত নেড়েচেড়ে ময়দাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এই সন্দেশের মিশ্রণটা খুবই আঠালো আর ঘন হওয়া শুরু হয়েছে। এই অবস্থায় মিশিয়ে নেওয়া একটু কষ্টকর, তাও একটু কষ্ট করে মিশিয়ে নিতে হবে ভালোভাবে, যেন ময়দা বা গুঁড়া দুধের কোনো লাম্পস না থাকে। সন্দেশের মিশ্রণটা যেন একদমই স্মুথ ভাবে তৈরি হয়। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে বাটার দিতে পারেন অথবা চাইলে ডালডাও দিতে পারেন, তবে এখানে কোনোভাবেই তেল দেওয়া যাবে না। ঘিটা দেওয়ার পর সবকিছুকে আরো একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সন্দেশের মিশ্রণটা যখন প্যানের গা ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে সন্দেশ তৈরি করার জন্য এই মিশ্রণটা এখন একদমই রেডি। প্রথমে রেড ফুড কালার, তারপর গ্রিন ফুড কালার, এরপর কোকো পাউডার। এখানে 6টা ভাগ করে নিয়েছি। রেড ফুড কালার এরকম মেশানো হয়ে গেছে। এবার গ্রিন ফুড কালার দেবো একটু বেশি করে। যেটাই কোনো ফুড কালার দেওয়া হয়নি, এখন সেটা বেলে নিতে হবে একটি রেফারের উপর। এখন এক এক করে যে ফুড কালারগুলো দিয়ে দিতে হবে, দেখেন যে নিয়মে দেখানো হচ্ছে সেইভাবে দিয়ে ফ্রিজে রেখে দিয়ে আবার সবুজ কালারের ফুড কালারটি রেফারের ভিতর দিয়ে রুটির মতন বেঁধে রেখে দেব ফ্রিজে। রাত আমি রাত্রেবেলা রেখে দিয়েছিলাম, সকালের বেলা দেখেন কি সুন্দর হয়েছে। এখন কেটে নিতে হবে। মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে, একবার পারফেক্ট দোকানের মতন। আপনি যাকে খাবেন সে বিশ্বাসই করবেন এটা ঘরে বানানো, এতটা মজা। মাশাআল্লাহ অনেক মজা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি সুন্দর কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।